এই রাজকুমারী একদিন আবেগের বশে এমন এক কাজ করে ফেলে যার ফলে তার মা রানী থেকে এক ভয়ঙ্কর ভাল্লুকে পরিণত হয়। এমন সব অ্যাডভেঞ্চার করতে থাকে যা দেখলে তুমিও একদম অবাক হয়ে যাবে। কিন্তু রাজকুমারীর কোন কাজের জন্য আজ এই অবস্থা হলো, আর আদৌ সে কি তার মাকে ভাল্লুক থেকে মানুষে পরিণত করতে পেরেছিল কিনা তা জানতে চলো দেখে নিই আমাদের আজকের মুভি ব্রেভের এক্সপ্লেনেশন। তো চলো শুরু করি। মুভির শুরুতে আমরা একটি রাজ পরিবারকে দেখতে পাই যারা জঙ্গলের মধ্যে তাদের রাজকুমারী মেরিডা জন্মদিন পালন করতে এসেছে। রাজকুমারী মেরিডা হলো ডান ব্লক বংশের প্রথম সন্তান। সে তার মা রানী এরিনার সাথে এখানে খেলাধুলা করছিল। ঠিক তখনই আমরা তার বাবা রাজা ফার্গাসকে দেখতে পাই, যে একটি ধনুক হাতে সেখানে উপস্থিত হয়। মেরিডা তার বাবাকে সবসময় বীরের মতো লড়াই করে দেখতে দেখতে সে নিজেও বাবার মতো যোদ্ধা হওয়ার স্বপ্ন দেখে। এবারের জন্মদিনে তার বাবা তাকে একটি ধনুক উপহার দেয়। মেরিডা ধনুক পেয়ে অনেক খুশি হয় আর সেটা নিয়ে প্র্যাকটিস করতে থাকে। কিন্তু হঠাৎ একটি তীর দূরে জঙ্গলে চলে গেলে সে ওটা খুঁজতে গিয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। কিন্তু জঙ্গলের ভিতরে গিয়ে মেরিডা একটি ম্যাজিক্যাল ফায়ারফ্লাইকে দেখতে পায় যাকে বলা হয় উইলো দ্য উইপস। এত কিউট একটা জিনিস দেখে সে তার পিছু নেওয়া শুরু করে। কিন্তু একটু পরে তার মা ডাক পড়লে সে আবারও তাদের কাছে ফিরে আসে। তবে ফিরে এসে সে এই কথা তার মাকে জানালে তার মা জানায় এই ফায়ারফ্লাইগুলো মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। তারা যখন এই সব নিয়ে কথা বলছিল ঠিক তখনই সেখানে এক বিশাল ভাল্লুক এসে তাদেরকে আক্রমণ করে, যার নাম ছিল মডু। ফার্গাস এই ভাল্লুকের সাথে যুদ্ধ করে তার পরিবারকে রক্ষা করে ঠিকই, কিন্তু এই লড়াইয়ে সে তার একটি পা হারায়। এরপর দেখতে দেখতে 10 বছর কেটে যায় আর এখন মেরিডা 3টি যমজ ভাইও রয়েছে। তারা 3জনই খুবই দুষ্টু আর বদের হাড্ডি। পুরো বাড়িটাকে তারা একদম মাথায় করে রাখে সবসময়। এদিকে আমরা দেখতে পাই রাজকুমারী মেরিডা এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু একজন রাজকুমারীকে যে সব নিয়ম কানুন মেনে চলতে হয় সেগুলো তার একদমই পছন্দ নয়, বরং সে সবসময় তার মন মতো চলতে চায়। আর এই নিয়ে রানী আর রাজকুমারীর মধ্যে একটি দ্বন্দ্ব লেগেই থাকতো। এরিনা তার মেয়েকে সবকিছুই শেখাতে চায় যা একজন রাজকুমারী থাকা দরকার। তবে এই সব নিয়ম পালন করতে করতে মেরিডা তার মায়ের প্রতি প্রচন্ড বিরক্ত হয়ে গিয়েছিল। এর মধ্যে মেরিডা একদিন ফ্রি দিন পায় যেদিন সে যা ইচ্ছা তাই করতে পারত। সে সেদিন মহল থেকে বের হয়ে তার ঘোড়া অ্যাঙ্গাসের সাথে জঙ্গলের ভিতরে ঘুরতে যেত, আর সেখানে সে তার ইচ্ছা মতো সময় কাটায়। সন্ধ্যা হওয়ার আগে সে আবার মহলে ফিরে এসে তার পরিবারের সাথে ডাইনিং টেবিলে যোগ দেয়। সেখানে তার মা জানায়, আমি তোমার বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করছি, তাই আগামীকাল 3টি রাজ্য থেকে 3জন রাজকুমার আসবে আর তাদের ট্রেডিশন অনুযায়ী এর মধ্যে একজনকে তোমাকে বিয়ে করতে হবে। এই সব শুনে তো মেয়েটা প্রচন্ড রেগে যায়, কারণ সে এখনো বিয়ের জন্য মোটেও প্রস্তুত নয়। তাই তার মা যতই তাকে বোঝাতে থাকে সে ততই বলে আমি মরে গেলেও বিয়ে করছি না। কিন্তু রানী যখন সবাইকে কথা দিয়ে ফেলেছে তখন তো এই নিয়ম তাকে মানতেই হবে। তাই পরের দিন 3টা মিত্র দেশের রাজারা তাদের রাজপুত্র নিয়ে আসে ফার্গাসের রাজ পরিবারে। এদিকে রানী মেরিডাকে একটি ভীষণ আনকমফোর্টেবল জামা পরায় সেই অনুষ্ঠানে নিয়ে আসার জন্য। এমন টাইট জামা পরে মেরিডার যেন দম বন্ধই হয়ে আসছিল, কিন্তু তারপরেও সে অমন ড্রেস পরেই সবার সামনে উপস্থিত হয়। এদিকে সেই 3 দেশের রাজা তাদের সব পিকুলিয়ার রাজপুত্রদের নিয়ে এসে সেখানে গ্যাঞ্জাম বাঁধানো শুরু করে দেয়। রানী এরিনা তাদের এই বিশৃঙ্খলা থামাতে বলে আর জানায় রাজকুমারীকে বিয়ে করতে হলে রাজকুমারদের নিজেদের মধ্যে একটি প্রতিযোগিতা করতে হবে, তবে সেটা কোন খেলা হবে তা রাজকুমারী নিজেই ঠিক করবে। যেহেতু মেরিডা তীর নিক্ষেপ অনেক পছন্দ ছিল, তাই সে সাথে সাথে তীর নিক্ষেপ প্রতিযোগিতার কথা জানিয়ে দেয়। তাই সবাই মিলে সেই খেলার আয়োজন করলে দেখা যায় যেই রাজকুমারী দেখতে সবচেয়ে হাবাগোবা ছিল সেই একদম পারফেক্ট শট নিয়ে প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায়। এটা দেখে মেরিডা পড়ে যায় ভীষণ বিপাকে। তাই বুদ্ধি করে সেও নিজে এই প্রতিযোগিতায় অংশ নেয়। আসলে এখানে যে রাজকুমার এসেছিল তারা সবাই ছিল ওই রাজ্যের প্রথম সন্তান। এখন মেরিডাও যেহেতু এই রাজ্যের প্রথম সন্তান, তাই সেও সব রুলস ভেঙে প্রতিযোগিতায় অংশ নেয় আর সেই হাবাগোবার টার্গেট ভেদ করে নিজেই সবার চেয়ে ফার্স্ট হয়ে যায়। ফলে হিসেব অনুযায়ী এই প্রতিযোগিতায় কেউই আর রাজকুমারীর যোগ্য হয়ে উঠতে পারে না। তবে এই কাজে তার মা ভীষণ রেগে যায় আর মেরিডাকে অনেক বকাঝকা করতে থাকে। এক পর্যায়ে সে রেগে গিয়ে মেরিডার ধনুক আগুনে ফেলে দিলে মেরিডা অভিমান করে তার ঘোড়া নিয়ে বাড়ি ছেড়ে জঙ্গলে চলে আসে। জঙ্গলের মধ্যে যেতে যেতে অ্যাঙ্গাস একটি কড়া ব্রেক করে মেরিডাকে একটি প্রাচীন মূর্তির ঘেরাও করা সার্কেলের মধ্যে ফেলে দেয়। এমন ভূতুরে পরিবেশের মধ্যে হঠাৎ মেরিডা সেই সব উইপসদেরকে দেখতে পায় যেগুলো সে ছোটবেলায় একবার দেখেছিল। কৌতূহল নিয়ে সে তাদের পিছু নিলে একসময় মেরিডা এক ভুতুরে বাড়ির সামনে এসে পড়ে। ভয়ে ভয়ে সে বাড়িটির ভিতরে প্রবেশ করেই এক থুতথুরি মার্কা জাদুকর বুড়ি বা উইচকে দেখতে পায়।
যদিও বুড়ি নিজেকে পিশাচ বলতে একদমই নারাজ। ঘরটি চারপাশে কাঠের দিয়ে তৈরি করা অনেকগুলো মূর্তি আর বুড়ির কার্যকলাপ দেখে মেয়েরা ঠিকই বুঝে ফেলে যে সে আসলেই একটা পিশাচের পাল্লায় পড়েছে। বুড়ি বলে, যদি তুমি আমার এখান থেকে কিছু না নাও তাহলে এক্ষুনি বের হয়ে যাও। এটা বলার সাথে সাথে সে অনেকগুলো ছুরি তার দিকে তাক করায়। মেয়েরা যখন ভয়ে বলে ওঠে আমি তোমার সব জিনিস কিনতে চাই, তখন বুড়ি খুশি হয়ে বলে, খুবই ভালো কথা, কিন্তু এর বিনিময়ে তুমি আমাকে কি দেবে? তখন মেয়েরা তার গলা থেকে একটি মূল্যবান লকেট খুলে দেয় আর বলে, আমার এই সব জিনিসের সাথে সাথে একটি উইশ মানে ইচ্ছাও পূরণ করে দিতে হবে। এই কথায় বুড়ি রাজি হলে সে বলতে থাকে, অনেক অনেক বছর আগে এক রাজপুত্রের জন্য সে এমন একটা ইচ্ছে পূরণ করেছিল। সেই রাজপুত্র একাই 10 জন বীরের শক্তি চেয়েছিল। এরপর সেই রাজপুত্রের কি হয়েছিল আমি তা জানি না। এই সব বলে উইচ তার ইচ্ছা পূরণের মেডিসিন বানানো শুরু করে। আসলে মেয়েটার উইশটা ছিল যে তার মায়ের মাথা থেকে যেন এই বিয়ের ভূত নেমে যায়, যাতে করে বিয়েটা ক্যান্সেল হয় আর সে মুক্তভাবে বসবাস করতে পারে। যাই হোক, এরপর সেই বুড়ি তাকে একটি সুন্দর কেক বানিয়ে বলে, এটা তোমার মাকে খাওয়ালে তুমি যা চাবা তাই পাবা। কেকটা পেয়ে সে খুশি হয়ে মেয়েরা যখন চলে যেতে চায় তখন বুড়িটা বিড়বিড় করতে থাকে। আসলে বুড়িটা এই কেক খাওয়ার পর যে মন্ত্র মানে স্পেল বলতে হবে সেটা ভুলে গিয়েছিল। তবে মেয়েরা পিছনে ফিরে তা জানতে চাইলে দেখতে পায় পুরো বাড়ি সহ সবকিছুই একদম হাওয়ার সাথে মিশে গেছে। এরপর মেরিডা সেই কেক নিয়ে তার মাকে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করতে থাকে। সে বলে, প্লিজ মা, একবার ট্রাই করে দেখোই না, আমি নিজে হাতে তোমার জন্য বানিয়েছি। এই সব শুনে তার মা বেশ আশ্বস্ত হলে এরিনা কেকের একটি ছোট্ট বাইট নেয়। এদিকে মেরিডা সেই কেকের জাদু দেখার জন্য অধীর হয়ে তার মাকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে তোমার কি বিয়ে নিয়ে কোনো মন পরিবর্তন হয়েছে? জবাবে তার মা জানায়, মন পরিবর্তন তো দূরে থাক, আমার শরীর খারাপ হওয়া শুরু হয়েছে। এই বলে সে তার মেয়ের কাঁধে ভর করে নিজের রুমে যেতে থাকে। মেয়েরা তাকে বিছানায় শুয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে বলে, যাতে সে যখন উঠবে তখন তারা নতুন করে চিন্তা করতে পারে। কিছুক্ষণের মধ্যে এরিনা অনেক অসুস্থ হয়ে এক ভারসাম্য হারিয়ে বিছানার নিচে পড়ে যায় আর সে একটি চাদর পেঁচিয়ে অনেক জোরে আর্তনাদ করতে থাকে। এর কিছুক্ষণ পর আস্তে আস্তে বিশাল এক আকারের রূপ নেয় আর নিচ থেকে বের হয়ে আসে এক বিশাল আকারের ভাল্লুক। মেয়েরা এই দেখে ভয়ে পিছিয়ে যেতে থাকে আর চিৎকার করে বলে, ভাল্লুক ভাল্লুক। ভাল্লুকটিও মেয়েরা চিৎকারের সাথে সাথে পিছন ফিরে তার ছায়া দেখতে পায় আর নিজেও মেয়েরার পাশে গিয়ে আশ্রয় নেয়। এরপর ভাল্লুকটি ডয়ার থেকে একটি আয়না বের করে নিজের চেহারা দেখে আর দেখে সে প্রচন্ড চিৎকার করে ওঠে। আসলে এই ভাল্লুকটি ছিল তার মা রানী এরিনা। সেই অভিশপ্ত কেকটি খাওয়ার ফলে আজ তার এমন পরিবর্তন হয়ে গেছে। সে চেয়েছিল তার মায়ের মন পরিবর্তন হোক, কিন্তু এইটা যে তার পুরো বডি পরিবর্তন করে ফেলবে তা সে কল্পনাতেও ভাবেনি। এরিনা এই ধরনের কাণ্ডে তীব্র রাগে গর্জন করতে থাকে আর তখনই নিচে তার বাবা ফার্গাস এই ভাল্লুকের শব্দ শুনে বুঝতে পারে যে তাদের বিল্ডিং এ হয়তো কোনো ভাল্লুক এসেছে। তাই সে তার তরোয়াল নিয়ে ভাল্লুক মারতে সকল সঙ্গী সাথীদের নিয়ে উপরের দিকে ওঠা শুরু করে। মেরিরা ও তার ভাল্লুক মা সেখান থেকে লুকিয়ে লুকিয়ে পালাতে থাকে, কিন্তু তখনই তাদের মেট সেখানে চলে আসে আর এত বড় ভাল্লুক দেখে সে ভয়ে চিৎকার করে সবাইকে জড়ো করা শুরু করে। এদিকে রাজা ছিল ভাল্লুক মারার ওস্তাদ, তাই সে দ্রুত যায় ভাল্লুকটিকে মেরে ফেলার জন্য। অন্যদিকে মেরিরা তার 3 ভাইয়ের সাথে দেখা হলে তারাও নিজের মায়ের এমন অবস্থা দেখে ভয় পাওয়া শুরু করে, কিন্তু মেরিরা তাদেরকে সব খুলে বললে তারা তার মাকে প্রাসাদ থেকে বের হওয়ার জন্য হেল্প করতে থাকে। এরপর তার ভাইদের সাহায্যে অনেক কষ্টে মেরিরা তার মাকে নিয়ে প্রাসাদের বাইরে বের হতে সক্ষম হয়, কিন্তু সেই পিচ্চিগুলো টেবিলের উপরে রাখা ওই অভিশপ্ত কেকটি দেখে ফেলে আর তারা সেটা চেটে ফুটে খেয়ে নেয়। মানে এরপর তাদের সাথে কি হবে সেটা তো বুঝতেই পারছো। এদিকে আমরা দেখতে পাই মেরিডা তার মাকে নিয়ে জঙ্গলের ভিতরে ঠিক আগের মূর্তি ঘেরাও দেওয়ার জায়গাটিতে চলে আসে আর ম্যাজিক্যাল ফ্লাইফায়ার গুলো খুঁজতে থাকে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। এ যেন অন্ধকারে চাদরে ঢেকে রেখেছে সবকিছু। মেয়েটাকে যে করে হোক সেই ডাইনির বাড়ি খুঁজে বের করতেই হবে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সেই ঘরটি খুঁজে পেলে সেখানে গিয়ে তারা দেখতে পারে পুরো বাড়িটা একদমই ফাঁকা, তবে সেখানে একটি হাঁড়ি পড়েছিল আর তার পাশেই কিছু বোতল রাখা রয়েছে। সেই বোতল থেকে কিছু একটা হাঁড়িতে ঢালতেই সেখানে বুড়ি উপস্থিত হয় আর মেরিডার জন্য একটি ভয়েস মেসেজ রেখে যায়। সে জানায় যে দ্বিতীয় সূর্য ওঠার পর থেকেই এই জাদুটি তার জন্য পার্মানেন্ট হয়ে যাবে। তার মানে তার মা চাইলেও আর কখনোই মানুষের রূপান্তরিত হতে পারবে না। এছাড়াও সে একটি মন্ত্র মেরিডাকে শিখিয়ে দেয়, যার অর্থ এমন দাঁড়ায় ভাগ্য পরিবর্তন করতে চাইলে তুমি তোমার আপন মানুষের সাথে বন্ডিং কখনোই ছেড়ে যেও না। এই বলে আরো একটি আলো ঝলকানি দিয়ে সেখান থেকে আগের মতোই সবকিছু উধাও হয়ে যায়।
শুধু একা রয়ে যায় মেরিডা আর তার মা এরিনা। মেরিডা বুঝতে পারে সে এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছে আর তাকে যেভাবে হোক তার মাকে ঠিক করতে হবে। সেদিন রাতে বৃষ্টি নামায় তারা জঙ্গলের মধ্যে একটি গুহাতে আশ্রয় নেয়। পরের দিন সকালে মেরিডা ও তার মায়ের অনেক ক্ষুধা লাগে, কিন্তু এরিনা এই জঙ্গল সম্পর্কে কিছুই জানতো না। তাই সে একদম রাজকীয় স্টাইলে কিছু বেরি ফল নিয়ে খেতে থাকে। আর তখন মেরিডা তাকে জানায় এই ফলগুলো খুবই বিষাক্ত, তাই এগুলো না খেয়ে বরং নদী থেকে তাদের মাছ ধরা প্রয়োজন, আর যত দ্রুত সম্ভব তাদের এই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। তখন মেয়েরা নদী থেকে মাছ ধরে আর তার ভাল্লুক মাকে খেতে দেয়। মাছ তার মায়ের খুবই পছন্দ হয়, কিন্তু এক ভাল্লুকের জন্য তো অনেক মাছের প্রয়োজন। তাই মেয়েরা তার মাকে বলে, এভাবে মানুষের মতো মাছ না খেয়ে তুমি ভাল্লুকের মতো পানিতে গিয়ে মাছ ধরে খাও। আসলে এরিনার বডি ভাল্লুকের মতো হয়েছে ঠিকই, কিন্তু তার মনটা এখনো মানুষের মতোই। তাই সে প্রথম সেটা পেরে ওঠে না, কিন্তু মেয়েরার সাহায্যে সে মাছ ধরা শিখে যায় আর পেট পুরে তা খেয়ে নেয়। এরপর সেখান থেকে উঠে হঠাৎ সে কিছু না বলে জঙ্গলের মধ্যে হাঁটা শুরু করে। মেয়েরা পিছন থেকে তার মাকে ডাক দিলে সে উল্টো মেয়েটার উপরে অ্যাটাক করে বসে। এমন কাণ্ডে মেয়েরা বুঝতে পারে যে তার মায়ের স্বভাব আস্তে আস্তে আসল ভাল্লুকের মতো হয়ে যাচ্ছে, আর এভাবে আজ রাত পার হলে সে চিরতরে এক ভাল্লুকের রূপ নেবে। তাই আজ রাতের মধ্যেই তাদের এই অভিশাপ থেকে যে করেই হোক মুক্ত হতে হবে। এরপর একটু সামনের দিকে আগাতেই মেরিডা আবার সেই ম্যাজিকার ফায়ারফ্লাই গুলো দেখতে পায়। এবার তারা দুজন সেই আলোকে অনুসরণ করতে করতে এক ধ্বংসস্তূপের কাছে চলে আসে। ঠিক তখনই মেরিডা পা পিছলে হঠাৎ একটি গর্তে পড়ে যায়। সেখানে সে একটি সিংহাসন দেখতে পায় আর বুঝতে পারে এটা হলো সেই রাজ্য যার রাজপুত্র অনেক শক্তির আশায় ওই ডাইনি বুড়ির কাছে গিয়েছিল। আসলে এই রাজ্যে মোট 4 জন রাজপুত্র ছিল, তাদের মধ্যে একজন অনেক শক্তিশালী হতে চেয়েছিল। তাই সে সবার সাথে সম্পর্ক ত্যাগ করে এই রাজ্য ছেড়ে চলে যায়। ফলে কিছুদিনের মধ্যে রাজ্যটি একদম ভেঙে পড়ে। সেই সাথে সাথে সে বড় হওয়ার আশায় ওই বুড়ির কাছে গেলে ঠিক মেরিডার মায়ের মতন উল্টো এক ভাল্লুকে পরিণত হয়, যেই ভাল্লুকটির নাম ছিল মডু। এটা সেই ভাল্লুক যেটা মেরিডাকে ছোটবেলায় অ্যাটাক করতে চেয়েছিল। মেরিডারও এই সব কথা বুঝতে আর একটু দেরি হয় না, তবে হুট করেই এক বড় ভাল্লুক এসে তার উপরে আক্রমণ করে বসে। আসলে সেই ভাল্লুকটি ছিল ওই রাজপুত্র মডু। মেরিডা অনেক চেষ্টা করে সেখান থেকে বের হতে, আর মা এরিনা তাকে অনেক কষ্টে সেখান থেকে বের করে এক দৌড় দিয়ে আবারও তারা জঙ্গলের মধ্যে চলে যায়। তারা আবারও সেই সার্কেলের মধ্যে এসে পড়ে, আর এবার মেরিডা বুড়ির বলা কথাগুলোর মর্ম বুঝতে পারে। বুড়িটা বলেছিল ভাগ্য পরিবর্তন করতে হলে তোমাদেরকে সম্পর্ক জোড়া দিতে হবে। তার মানে সেদিন মেরিডা তার মায়ের উপরে রাগ করে তার মায়ের বোনা একটি চাদর ছিঁড়ে ফেলেছিল, অর্থাৎ সে রেগে তাদের সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিল। এখন যদি সে ওই চাদরটিকে আবার জোড়া লাগায় তাহলে তার মা এই অভিশাপ থেকে নিশ্চয়ই মুক্তি পাবে। আর যদি এটা তারা করতে না পারে তবে তার মা সারা জীবনের জন্য ভাল্লুকি হয়ে থেকে যাবে। তাই এখন তাদের কাজ হবে যে করেই হোক তাদের মহলে প্রবেশ করতে হবে আর ওই চাদরটি সেলাই করতে হবে। তাই তারা লুকে একটি গোপন পথ দিয়ে মহলে প্রবেশ করে, কিন্তু ভিতরে ঢুকে তারা দেখতে পায় তার বাবা বাকি 3 রাজ্যের সাথে একরকম যুদ্ধ চালাচ্ছে। কারণ মেয়ে বিয়ের কথা দিয়ে কেন বিয়ে দিচ্ছে না, এটাই হলো গ্যাঞ্জামের মেন কারণ। এখন তার মাকে উপরে পাঠাতে হলে মেয়েটার প্রয়োজন সবাইকে ডিস্ট্র্যাক্ট করা। এর জন্য সে হুট করেই সেখানে উপস্থিত হয় আর এক হৃদয় স্পর্শী করা ভাষণ দিতে থাকে। সবাইকে সে জানায় কে কার জীবন সঙ্গী হতে চায় এই অধিকার নিজেদের থাকা উচিত। সেই সাথে সে জানায় আপনারা সবাই আমার বাবাকে অনেক হেল্প করেছেন, তার বিপদে আপনারা সব সময় এসেছেন, এর জন্য আমি আপনাদের উপর অনেক কৃতজ্ঞ। মেয়েটার এমন ভাষণ শুনে সব রাজারা আবারও এক হয়ে হই হুল্লোড় করতে থাকে। তখন মেয়েটা সবাইকে অন্য রুমে ডিনারের জন্য পাঠিয়ে দিয়ে সে তার মাকে নিয়ে তার রুমে চলে আসে। কিন্তু রুমে আসলেও সে ডয়ারে কোনো সুই সুতো খুঁজে পাচ্ছিল না সেলাই করার জন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে ফার্গাসন এরিনাকে খুঁজতে খুঁজতে চলে আসে, আর এত বড় বিকট ভাল্লুক দেখে সে তার মায়ের উপরে অ্যাটাক করে বসে। তখন এরিনাও অল্প কিছুক্ষণের জন্য সব ভুলে গিয়ে আসল ভাল্লুকের মতন মেয়েটাকে আঘাত করে বসে। কিন্তু জ্ঞান ফিরে যে সে যখন বুঝতে পায় সে তার মেয়েকে আঘাত করেছে তখন সে ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। মেরিডা তার বাবাকে বোঝাতে থাকে যে এটা আসলে তার মা আর তাদের হাতে সময় খুবই কম। কিন্তু তার বাবা তার কোনো কথা না শুনে তাকে রুমে বন্দি করে চাবিটা সেই মেয়েদের হাতে তুলে দিয়ে সবাইকে নিয়ে আবারও জঙ্গলে চলে যায় ভাল্লুকটিকে শেষ করার জন্য। এদিকে মেরিডা যখন অনেক চেষ্টার পরেও দরজাটি খুলতে পারে না তখন সে দরজার বাইরে তার 3 ভাইকে দেখতে পেয়ে তাদের কাছে হেল্প চায়। তাদের অবস্থাটা একবার দেখো, ঠিকই তার মায়ের মতন এই অভিশপ্তকে খেয়ে তারা কিউট ভাল্লুকের বাচ্চায় পরিণত হয়েছে।
তারা বাধ্য ভাইয়ের মতো চলে যায় সেই চাবিটি ছিনিয়ে আনতে। আর মেয়েটকে ভয় দেখিয়ে তারা চাবি নিয়ে এলে মেয়েরা দ্রুত সেই চাদর ও সুই সুতো নিয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে। যাবার পথে সে ওই চাদরটি সেলাই করে তা ঠিক করে নেয়। এদিকে রাজা তার সৈনিকদের নিয়ে ইরিনাকে পুরো ঘিরে ফেলে তার হাত পা বেঁধে ফেলে। অন্যদিকে মেরিডা আবার সেই ফায়ারফ্লাইগুলোকে দেখতে পায় যেগুলো তাকে পথ দেখিয়ে নিয়ে যায় তার মায়ের কাছে। রাজা তার তলোয়ার বের করে যখনই ইরিনাকে মারতে যাবে ঠিক তখনই মেরিডা সেখানে উপস্থিত হয়ে সবাইকে বোঝাতে থাকে এটা আসলে মরু না, এটা তার মা রানী এরিনা। কিন্তু রাজা ফারকাস কোনোভাবেই মেরিডাকে বিশ্বাস করতে চায় না। তাই যখন আবারও সে এরিনাকে মারতে যাবে তখনই সে তার 3 বাচ্চাকে দেখে ধীরে ধীরে এই কাহিনী বিশ্বাস করে নেয়। ব্যাপারটা হয়তো এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু না, ঠিক সেই সময় পিছন থেকে মরু এসে হাজির হয়। আর তখন রাজার সৈনিকরা মরুকে আক্রমণ করলে সে সবাইকে ফেলে দিয়ে শুধু মেরিডাকে আক্রমণ করে বসে। মরু মেরিডাকে প্রায় মেরে ফেলছিল, তবে এরিনা তার সমস্ত শক্তি দিয়ে দড়িগুলোকে টেনে ছিঁড়ে মরুর উপরে আক্রমণ করে বসে। তার প্রিয় মেয়েকে বাঁচাতে সে প্রচন্ড মারামারি শুরু করে দেয়। মরু এরিনার সাথে প্রায় জিতেই যাচ্ছিল, কিন্তু তখনই এরিনা মরুকে ধাক্কাতে ধাক্কাতে একটি বড় পাথরের কাছে নিয়ে গেলে এক বড় পাথর পড়ে মরু সেখানেই মারা যায়। তখনই সেখান থেকে নীরবে রাজকুমারের আত্মা বেরিয়ে আসে আর মেরিডার প্রতি কৃতজ্ঞ ভরা দৃষ্টি নিয়ে তাকায়, কারণ মেরিডার জন্যই আজ সেই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। ওদিকে রাত শেষে পূর্ব দিগন্তের জোড়া আকাশে আস্তে আস্তে সূর্যের লাল আভা ছড়াতে শুরু করে। মেরিডা আর দেরি না করে তার মায়ের গায়ের উপরে সেই ছবির চাদরটা দিয়ে আবৃত করে দেয়। কিন্তু তার মাকে মানুষের রূপে পরিবর্তন হতে না দেখে সে কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, আজ আমারই ভুলের জন্য তোমার এই অবস্থা হলো, আমাকে ক্ষমা করে দিও মা, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। এমন কান্না দেখে সেখানকার সবাই অনেক ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু সূর্যের প্রথম কিরণ যখন সেই ছবিটি অতিক্রম করে তখনই তার মা ভাল্লুক থেকে মানুষ রূপে আবারও ফিরে আসে। এই দৃশ্য দেখে সবাই আনন্দে ফেটে পড়ে আর মেরিডা সেই পিচাস বুড়ির কথার আসল অর্থ বুঝতে পারে। তাদের মা ও মেয়ের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তা দূরে ঠেলে একে অপরের প্রতি ভালোবাসার মাধ্যমে এই অভিশাপ থেকে তারা মুক্তি পেল। এছাড়াও তার 3 ভাইও ইতিমধ্যে মানুষ রূপে ফিরে আসলে সবাই আনন্দ করতে করতে তাদের রাজ্যে ব্যাক করে। এদিকে 3 দেশের রাজারাও খুশি মনে তাদের রাজ্যে ফিরে যায়। মুভির শেষে আমরা দেখতে পারি মেরিডা ও তার মা এরিনার মধ্যে এখন আর কোনো দ্বন্দ্ব নেই, আর তারা দুজনেই একসাথে ঘোড়ায় চড়ে জঙ্গলে ঘুরতে বের হয়। আর এরই মধ্যে দিয়ে আমাদের এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়। এই মুভিটিতে আমরা বুঝতে পারি যে ভুল যে কারোরই হতে পারে, তবে নিজেদের মধ্যে বোঝাপড়া আর ভালোবাসাটাই দিন শেষে ম্যাটার করে। মুভিটা কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।